দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার সার্ক সদস্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য অর্থাৎ আমদানি-রপ্তানি উভয়ই কমছে। কেন্দ্রীয় ব্যাংক হালনাগাদ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী সার্কভুক্ত দেশগুলো থেকে ২০২৩ অর্থবছরে বাংলাদেশের মোট রপ্তানি আয় হয়েছে $১.৯১ বিলিয়ন, যা আগের অর্থবছর ২০২২-এ ছিল $১.৯৩ বিলিয়ন। অর্থাৎ আলোচ্য সময়ে সার্কভুক্ত দেশগুলো থেকে বাংলাদেশের রপ্তানি আয় প্রায় ১% কমেছে। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ যে পরিমাণ রপ্তানি করেছে তার ৩.৪৪% হয়েছে সার্কভুক্ত দেশগুলোতে। রপ্তানির বড় অংশই পাঠানো গিয়েছে ইউরোপ ও আমেরিকার দেশগুলোতে। ২০২৩ অর্থবছরে বাংলাদেশের সামগ্রিক রপ্তানি $৫৫.৫৫ বিলিয়ন পৌঁছেছে, যা আগের বছরের তুলনায় ৬.২৮% প্রবৃদ্ধি। তবে এই প্রবৃদ্ধি সত্ত্বেও সার্কভুক্ত দেশগুলোতে রপ্তানি কম হয়েছে। জানা যায় ডলার সংকটের কারণে এমনিতেই আমদানি কিছুটা কমেছে। তবে সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে আমাদের কম্প্যারেটিভ অ্যান্ড কম্পিটিটিভ অ্যাডভান্টেজ অর্থাৎ তুলনামূলক এবং প্রতিযোগিতামূলক সুবিধা কম। অর্থাৎ দেশগুলো একই রকম বা কাছাকাছি ধরনের পণ্য উৎপাদন করে। ফলে সেখানে আমদানি বা রপ্তানির সুযোগ কমে যায়। বাংলাদেশ থেকে এই দেশগুলোতে রপ্তানির ক্ষেত্রেও খুব বেশি স্পেশালাইজড প্রোডাক্ট নেই, যেটা শুধু আমাদের দেশেই পাওয়া যায়। ফলে দেশগুলোতে আমাদের অনেক পণ্যের চাহিদাও কম। আমদানি বা রপ্তানিতে ট্যারিফ বা শুল্কের বাইরেও ব্যবসা পরিচালনার খরচ, বন্দর, ল্যাব সুবিধাসহ অনেক উপাদান আছে যেগুলো বাণিজ্য বাড়তে দেয় না বলে মনে করেন অর্থনীতিবিদরা। সার্কভুক্ত দেশগুলোতে রপ্তানির ক্ষেত্রে মিশ্র প্রবণতা দেখা গেছে। ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং ভুটান থেকে রপ্তানি আয় কিছুটা বাড়লেও কমেছে নেপাল ও পাকিস্তান থেকে। ২০২৩ অর্থবছরে ভারত থেকে রপ্তানি আয় হয়েছে $১.৭১ বিলিয়ন, যা গত ২০২২ অর্থবছরের $১.৬৮ বিলিয়ন থেকে যথেষ্ট বৃদ্ধি পেয়েছে।